আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহি ইজি কিচেন। আজ আমি নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি, মোগলাই পরোটা। এটি কিন্তু খুবই সুস্বাদু অ্যান্ড স্বাদিষ্ট একটা রেসিপি, খুবই সুন্দর খেতে। বাইরে ক্রিসপি অ্যান্ড ভেতরে ডিমের ও আলুর পুর। এটি কিন্তু অনেক মজার হয়, বিকালে কিংবা সকালে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল মুচমুচে সুস্বাদু মোগলাই পরোটা রেসিপি। বাইরে সোনালি ক্রিসপি, ভেতরে থাকবে মজাদার ডিম কিমার পুর। এই রেসিপিটা সহজেই আমি ঘরে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু পরিবারের সঙ্গে সবাই বারবার খেতে পারেন। আর দেরি কেন, চলুন কীভাবে ধাপে ধাপে বানিয়েছি এই মোগলাই পরোটাটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিব ময়দা। আমি এখানে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিব। আর এখানে দিয়ে দিব সামান্য লবণ ও তেল। এগুলো দিয়ে প্রথমে ভালোভাবে একটু মাখিয়ে নিব। লবণ আর তেলটা দিয়ে প্রথমে আটার মধ্যে আমি সুন্দর করে মিক্স করে নিব। দেখুন, এটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। এরপরে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। দেখুন, খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। একটা ডো আমার বেনে রেডি হয়ে গেছে, কিন্তু অনেকটাই চিপচিপা। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, তেলটা দিলে কিন্তু অনেকটাই সফট অ্যান্ড মোলায়েম হয়ে যাবে। ডোটা আমার পারফেক্ট তৈরি হয়ে যাবে। ভালোভাবে আমি মাখিয়ে এখানে 5 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে ডোটাকে রেখে দিব। দেখুন, 5 থেকে 10 মিনিট মতো আমার হয়ে গেছে। ব্যাস দেখে নিব। দেখুন কতটা সফট অ্যান্ড মোলায়েম হয়ে গেছে ডোটা আমার। আর একটু খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে আমি লিচি কেটে নিব। একটু মোটা সাইজের কেটে নিব। দেখুন, আমি এখানে 4টা লিচি কেটে নিয়েছি। ব্যাস, এবার আমি 2টা আলু নিয়ে নিব। দেখুন, আলুগুলোকে কিন্তু আমি একদম বারিক সাইজে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এরকমভাবে সব আলুগুলোকে আমি কেটে নেব। এরপরে একটা তাওয়া নিয়ে এর মধ্যে সামান্য তেল গরম করে আলুগুলোকে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিব। দেখুন, আলুগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য লবণ, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ভাজা করে নিব। খুব সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখুন, উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি আলুগুলো। এবার আমি নামিয়ে নিব। ব্যাস, আলুগুলো আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিব। দেখুন, এর মধ্যে বেশ পরিমাণ মতো লবণ, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজের মধ্যে আমি মাখিয়ে নিব। দেখুন, মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু আমার পেঁয়াজের মধ্যে প্রথমে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি ডিম অ্যাড করে দিব এর মধ্যে। দেখুন, আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের কোয়ান্টিটি বাড়াতেও পারেন। দেখুন, আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু আমার মাখাতে হবে। খুব ভালোভাবে আমি 2-3 মিনিট মতো মাখাতে থাকবো। দেখুন, পারফেক্টলি আমার মাখানো হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিব। এবার আমি আটার ডো নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। দেখুন, রুটিটা আমি একদম পারফেক্টলি বানিয়ে নিয়েছি। এর উপরে প্রথমে সামান্য ডিমের ব্যাটারটা দিয়ে দিব। পেঁয়াজ আর ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিব। দেখুন, ডিমের পুরটা আমি প্রথমে সব সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। ব্যাস, এর উপরে এবার আমি আলু দিয়ে দিব, যে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। ব্যাস, আমার মতো করে আমি আলুটা দিয়ে দিব। দেখুন, আলুটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি পাশ থেকে কিন্তু এরকমভাবে ভাঁজ করে 4 সাইড থেকেই কিন্তু সেম প্রসেসে আমি ভাঁজ করে নিব। দেখুন, এটা কিন্তু বানানো একদম ইজি। এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এবার উপর থেকে একটু হালকা হাতে একদম সফট করে আমি একটু বেলে নিব। দেখুন, একদম রেডি হয়ে গেছে আমার পরোটা।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি সেম প্রসেসে আবার বানিয়ে নিব। দেখুন আবার একটা রুটি কিন্তু বানিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে আবার উপর থেকে আলু ভাজাগুলো দিয়ে আমি সেম প্রসেসে এরকমভাবে কিন্তু ফোল্ড করে নিব। আপনাদের দেখানোর জন্যেই কিন্তু আমি সবগুলোকে প্রসেস টু প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে উপর থেকে ফোল্ড করে সামান্য একটু বেলুন দিয়ে কিন্তু হালকা হাতে চেপে বেলে নিতে হবে, তাহলে কি রুটির যে ভাঁজটা কিন্তু পারফেক্টলি আমার বসে যাবে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে আর একটা মোগলাই পরোটা আমি বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নিব। প্রথমে ডিমের ব্যাটারটা দিয়ে একটু সাইড থেকে ভালোভাবে দিয়ে আলুগুলোকে দিয়ে ফোল্ড করে চারপাশ থেকে খুব সুন্দর করে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আমার সবগুলো পরোটা। কত জলদি অ্যান্ড ফাস্ট রেডি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য গরম হয়ে গেলে আমি মোগলাই পরোটাগুলো দিয়ে দিব একটা একটা করে। দিয়ে খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে আমার একদম সোনালি কালার মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না কালারটা আমার পারফেক্ট আসছে আর মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তেলের মধ্যে ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি এরকমটাই চাচ্ছিলাম উঠিয়ে নিব। ব্যাস পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। সেম প্রসেসে আমি আর সবগুলোকে ভেজে নিব। এটাও কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিব। ব্যাস পারফেক্টলি ভাজা হয়ে গেছে সবগুলো মোগলাই আমার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে আর মুচমুচে। এটি কিন্তু খেতে অসাধারণ, খুব সুন্দর অ্যান্ড ফাস্টেড একটা রেসিপি নাস্তার জন্যে। আমি এবার কেটে দেখাবো আপনাদের কতটাই মুচমুচে অ্যান্ড খুব সুন্দর। দেখেই কি আমাদের জিভে পানি এসে যাচ্ছে, এত সুন্দর খেতে। এই ছিল আমাদের রেস্টুরেন্ট স্টাইল মোগলাই পরোটার রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। দেখুন কত সুন্দর অ্যান্ড ডিমের পুরগুলো দেখে নিন, এত সুন্দর ভাজা হয়েছে। উপর থেকে কিন্তু খুব সুন্দর ক্রিসপি অ্যান্ড খেতেও কিন্তু অসাধারণ একটা রেসিপি। এটি কিন্তু ইজিলি আপনারা বাড়িতে ফাস্ট অ্যান্ড পারফেক্টভাবে আমার মতো করে টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার নতুন নতুন রেসিপির সঙ্গে হাজির হব আপনাদের সঙ্গে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ সবাইকে।